বাবা মা দিলে যখন গালাগালি করে বলেন মানে কুফা যে আমার কেন বাংলাদেশ আসছে। সাধারণ এক গাড়ির মিস্ত্রি থেকে তিনি নাকি এখন হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের বিস্ফোরা। বারবার তিনি মাঠে যাওয়ার পর জয়ের মধ্যে থাকা বাংলাদেশ হারলেও তাকে কুফা বলা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই এখন এমন অদ্ভুত অভিযোগ শোনা যায়। বলা হয় তার পা মাঠে পড়লেই নাকি বাংলাদেশের নিশ্চিত জয়েও পরাজয়ের রূপ নেয়। সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া ও বাংলাদেশ টেস্ট সিরিজের দিকে নজর দিলে এই গুজবের আগুনে আরও ঘি পড়ে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে প্রথম টেস্টে বাংলাদেশ দারুণ জয় তুলে নিয়ে অনন্য রেকর্ড গড়েছিল। সেই ম্যাচে গ্যালারিতে এই মানুষটির কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু দ্বিতীয় টেস্ট শুরুর আগেই তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছান। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রব ওঠে এই কুফার কারণে এবার বাংলাদেশ নিশ্চিতভাবেই হারবে। কাকতালীয়ভাবে সেই দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে 64 রানে অল আউট হয়ে যায়। শেষ পর্যন্ত এই ম্যাচ হেরেও বসে টাইগাররা। অস্ট্রেলিয়া সিরিজই শেষ নয়, এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ 3-0 ব্যবধানে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছিল। তখন নেটিজেনদের একাংশ জোরালো দাবি তোলে ভিসা জটিলতায় আরব আমিরাতে তার যেতে না পারাই জয়ের মূল কারণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে তিনি মাঠে উপস্থিত হওয়ার পর বাংলাদেশ হেরে গেলে এই নেতিবাচক আলোচনা আরও তীব্র আকার ধারণ করে। সোশ্যাল মিডিয়ায় তাকে ওভার অ্যাক্টিংয়ের গোডাউন বা তেলের খনি বলে প্রতিনিয়ত ট্রল করা হয়। এমন আক্রমণাত্মক মন্তব্যের শিকার হয়ে বিভিন্ন ভিডিওতে তাকে অঝরে কাঁদতে দেখা যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন তাকে নিয়ে সমালোচনা হলেও তার বাবা মাকে যেন কেউ গালাগাল না করে। আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না ভাই। নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের টাকায় খেলা দেখার কথা বললেও নেটিজেনরা স্পন্সর করা জার্সির কথা উল্লেখ করে তাকে অকৃতজ্ঞ বলতে ছাড়েন না। আমাকে স্পন্সর করার জন্য সোশ্যাল মিডিয়ার এই ট্রল এবং সমালোচনার বাইরে তার সম্পূর্ণ ভিন্ন একটি পরিচয় রয়েছে। ভারতের সুধীর কিংবা পাকিস্তানের জলিল চাচার মতো তিনিও বাংলাদেশের আইকনিক ক্রিকেট সমর্থক। টাইগার শোয়েব নামেই তাকে চেনে পুরো দেশ। ফরিদপুরের এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই মানুষের বাবা পেশায় একজন ইমাম। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয়। জয় পরাজয় কিংবা ফরম্যাট কোনো কিছু না ভেবেই তিনি খেলা দেখতে বসে যেতেন। 2003 সালে মুলতানে বাংলাদেশের বেদনাময় পরাজয় তাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। তখন থেকেই তার মনে হয় গ্যালারিতে বসে চিৎকার করলে খেলোয়াড়রা খারাপ সময়ে কিছুটা মানসিক সমর্থন পাবেন। সেই ভাবনা থেকেই খেলোয়াড়দের চোখে পড়ার জন্য নতুন বুদ্ধি করে গ্যালারিতে তার ছুটে চলা শুরু হয়। শরীরে জাতীয় পতাকার রং মেখে মুখে বাঘের মুখোশ এঁকে স্টেডিয়ামে চলে আসেন তিনি। 2012 সালের এশিয়া কাপে প্রথমবারের মতো টাইগার হিসেবে তার অভিষেক হয়েছিল। দলের ভালো সময়ে গ্যালারি উল্লাসে ফেটে পড়লেও খারাপ সময়ে নীরবতা নেমে আসে। সেই চরম চাপের মাঝেও শরীরের সবটুকু শক্তি দিয়ে শোয়েব আলী গলা ফাটিয়ে খেলোয়াড়দের উৎসাহ যোগান। প্রবল শীত কিংবা নিজের অসুস্থতা কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না। পেশায় গাড়ির মিস্ত্রি হওয়ায় আর্থিক সচ্ছলতা না থাকার পরও ক্রিকেটের টানে তিনি মাঠে ছুটে যান। সিনিয়র খেলোয়াড়দের বিদায় বেলায় তার আবেগী আচরণ অনেকের কাছেই অতিরঞ্জিত মনে হতে পারে। যুক্তির বিচারে তার আচরণ সমালোচিত হলেও বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা অস্বীকার করার কোনো উপায় নেই।